নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পূজা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। অনেক দিন পর আজকে যে গুরু পূর্ণিমা, সকালবেলা দিনটা সত্যিই খুব ভালো, বেশ সুন্দর। আজকে রোদও উঠেছে, জানি না কতক্ষণ থাকবে। তো সকালবেলা সমস্ত কাজ সারা হয়ে গেছে, মানে কাজ বলতে যা যা কাজ, ধোয়া কাচা মাজা সেগুলো সব হয়ে গেছে। এবার আমি স্নান করতে যাব, আর বিছানাপত্রও তোলা হয়ে গেছে, মেঝেটা ঝাঁটানো হয়ে গেছে। শুধু মা ঘরটা মুছবে, মোছাটা মায়ের বাকি, মানে আমিই মুছি, কিন্তু সেটা আজকে আমাকে বললো না, মুছতে হবে না, সেটা আমি মুছে নেব, তুই অন্য কিছু কাজ থাকলে করবি যা। সেই জন্য আমি ঝাড় দিয়ে দিয়েছি। আর সব থেকে আজকে আর্য বিছানা গুছিয়েছে, আর্য বিছানাটা গুছিয়েছে। আর আর্য গেছে ব্রাশ করতে, তাই আর্যর খাবারটা আমি রেডি করে দিচ্ছি, যাতে আর্য এসেই খেয়ে নিতে পারে। খেয়ে দিয়ে ও বসবে, তারপরে ও স্নান করতে যাবে। স্নান টান করে আমি ঠাকুরের আমিও স্নান করতে যাব, ওকে এটা করে দিয়ে আমি স্নান করে আসবো। এসে ঠাকুরের ফল টলগুলো কাটতে বসবো। আর শুধু দুধের প্যাকেটটা নিয়ে আসা হয়নি, আর মিষ্টির দোকানে বলা আছে, মিষ্টিটা আর্য গিয়ে নিয়ে চলে আসবে। তো মিষ্টিটা ও আনতে যাবে, কিন্তু দুধটা আর ঠাকুরের ফুলটা কালকে আমরা যার কাছ থেকে ফুল নিই, বা যে ফুল দিয়ে যায় সে দিয়ে যাবে। আর যার কাছে ফুল নিই, সেই ফুল মানে বিকেলে নিয়ে বসে না, যার জন্য সকালে বসবে। তো সকালে বসলে তো ওর কাছ থেকে ফুলটা নিতে যেতে হবে, সেই জন্য ওর কাছ থেকে ফুলটা নিতে যাব, আর সাথে দুধটাও নিয়ে আসবো। এই যা ব্যাপার। আর আর্যকে যেহেতু বলে রেখেছি যে আর্য তুই যাবি, গিয়ে মিষ্টির দোকান থেকে মিষ্টিটা নিয়ে আসবি। কালকে যখন আমি ফলের বাজার করতে যাই, তখন আর্য আমার সাথে গিয়েছিল। তো আর্যকে তখনই বলেছি যে তুই কালকে মিষ্টিটা নিয়ে যাবি। তো আর্যকে যদি এখন মিষ্টিটা না আনতে পাঠায়, আর্য রাগ হয়ে যাবে, সেই জন্য আর্যই যাবে মিষ্টি নিয়ে আসতে। তো আর্যকে মিষ্টি আনতে পাঠিয়ে দেবো। তো চলো, আর্য খাবারটা টেবিলে রেডি করে দিয়েছি, আর্য তার এসে খেয়ে নেবে। আমি ঢাকা দিয়ে রেখে গেলাম, দিয়ে আমি স্নান করতে যাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমাদের পুজো শুরু হয়ে গেছে, তোমরা শুনতেই পাচ্ছ। আর এই দিয়ে আর্য ঝাঁঝ বাজাচ্ছে, তো মন দিয়েও পুজো করছে। পুজোটা হোক, তারপর দেখা। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এই যে প্রসাদগুলো ঠাকুরঘর থেকে সব ঘরে চলে এসেছে, আর আমি এই যে প্রসাদগুলো সাজাতেও শুরু করেছি এক এক করে। আর্য প্রসাদ দিতে যাচ্ছে সবার বাড়িতে বাড়িতে। দাঁড়ান, এইটা দিয়ে দিই আর্যকে, এটা ভম্বল মামাদের বাড়িতে দেবে। হ্যাঁ, ঠিক আছে, যাও। আর্যকে আমি প্রসাদগুলো দিতে পাঠাচ্ছি। আর এই যে এটা মৌদি তো বেশি ফল টল দিতে বারণ করে, ওই জন্য ওর মতন ও যেগুলো পছন্দ করে সেগুলোই একটু দিয়েছি। আর এই যে ওকে এটাতে সিন্নিটা এখনও দিইনি, সিন্নিটা দেবো। আমাদের বাড়ির পাশে যারা থাকে তাদেরগুলোই দেওয়াটা শুরু করেছি। চলুন পরপর প্লেটটা সাজিয়ে দিই। কিছু কি বাদ গেল? প্লেটটা সাজানো প্রায় কমপ্লিট। তো এই আমার প্লেট সাজানো হয়ে গেছে। আর্য এলে এটা আর্যর হাতে যাবে। আমি তো সাদা আলুর তরকারি করেছি। এটা একটু টমেটো পেস্ট দিয়েছি, আর একটু লাল লঙ্কা একটু বেটে দিয়েছি, সেই জন্য একটু লালচে লালচে হয়েছে। এটা প্রায় হয়েই এসেছে। এবার এটাতে আমি একটু ঘি অ্যাড করব, 1 চামচ মতন।
একটু ঘি অ্যাড করলাম, সাথে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। ও একটু কারি পাতা ভেজে সেটাও দিয়ে দিয়েছি জানো তো। আর দেব একটু ভাজা মশলা। বাস, এবার কমপ্লিট। এবার গ্যাসটা বন্ধ করব আর ঢাকনা দিয়ে রেখে দেব। যখন খাবো তখন এবার সার্ভ করব। এটা খেতে কেমন হবে জানি না, আজকেই ফার্স্ট টাইম আমি এটা মাথা থেকে আইডিয়াটা বার করে এই জিনিসটা বানালাম। তো খেয়ে দিয়ে বলবো কেমন হয়েছে তোমাদেরকে। চলো এরপর লুচিটা বেলে নিই। তাড়াতাড়ি করে লুচিগুলো বেলে আর লুচিগুলো ভেজে নিচ্ছি। আজকে তো তোমরা দেখলেই আমি সাদা আলুর তরকারি করছিলাম আর সাথে লুচিগুলো একটু ইন্ডিয়ার ম্যাপ, পাকিস্তানের ম্যাপ সব রকম হয়ে গেছে, একটু ব্যাঁকা তেড়া। আসলে না, আমি এখনও লুচিটা ঠিকঠাক বেলতে পারি না, ওই জন্য ত্রিকোণা লুচিগুলোই বেশি করি। কিন্তু আজকে তো অনেকটা দেরি হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে এরকমই করে ফেললাম। তো চলো দেখি এবারে তরকারিটা বসিয়েছিলাম কেমন হয়েছে। এই দেখো তরকারিটা দেখাচ্ছিলাম না, যে দেখো পুরো লেগে বসে যাবে, রসটা পুরো টেনে নিয়েছে। যেহেতু আলু তো জানোই রস টেনে নেয়, তো টেনে নিয়েছে। আর চলো আর্যকে খেতে দিয়ে দিই। আর্য খিদে পেয়ে গেছে, অনেকটা দেরিও তো হয়ে গেছে, তাই আর্যকে খেতে দিয়ে দিই। বেশ সুন্দর হয়েছে, চাপ চাপ হয়ে বসে গেছে। যে আর্য খাচ্ছে, আর্যকে খাইয়ে দিতে হচ্ছে। খাবারটা দিয়ে গেলাম, তখন থেকে খাটেই পড়ে রয়েছে আর ও বদমাইশি করে যাচ্ছে। কেমন হয়েছে? ও যে হাতে রঙগুলো নিয়ে যে খেলছিল, ওই যে রঙগুলো হাতে লেগে আছে। কেমন হয়েছে? দারুণ। আমি আজকে এই তরকারিটা নতুন বানিয়েছি, মানে কোনোদিনও এর আগে আমি বানাইও নি আর দেখিও নি কাউকে বানাতে ভাবে। নিজের মনে হলো, নিজের মতন করে করেছি। লুচি পরোটা দিয়ে তাহলে যাবে? তাহলে মাঝে মাঝে কি এটা বানাতে হতে পারে? আর্যর এত প্রথমে আর্য বলেছিল এটা দেখে খাবো না, এটা নাকি ভাতের সবজি, তুমি কি বানিয়েছো, এরকম সবজি আবার কেউ বানায় নাকি, আমি খাবো না। দিয়ে থালাটা ওই জন্যই আরও সাইডে পড়েছিল। দিয়ে একটু মুখে দেওয়ার পরেই আমাকে বলা হচ্ছে রান্নাটা পুরো বিয়েবাড়ির মতন মনে হচ্ছে। বিয়েবাড়িতে যেটা হচ্ছে আপনার কচুরি টচুরির সাথে রান্না করে সেই রকম সবজিটা লাগছে। ওই জন্য ওর বেগুন ভাজা পটল ভাজা পড়ে রয়ে গেছে, ও হচ্ছে তরকারি দিয়েই খেয়ে যাচ্ছে। পটল ভাজা অবশ্য যখন আমি ভেজে রেখেছিলাম, ও তখন নিজে নিয়ে এসেই গরম গরম খেতে শুরু করে দিয়েছিল। এই জন্য এখন এই দেখুন খেতে শুরু করে দিয়েছে বেগুন ভাজা খালি মুখে। চলুন ও খেয়ে নিক, আমি বাকি কাজগুলো সারি। ভাবছিলাম আর্যকে মিষ্টিটা দেব না, তো যাই হোক রাজভোগটা দিয়ে দিলাম। তো এখানেই আপাতত আজকে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক করে দেবেন।